গো। আমরা আজ সূচক অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সূচক অধ্যায়ে আমি বলবো যে গুরুত্বপূর্ণ যে অঙ্ক আমাদের আছে সবগুলোই তো গুরুত্ব, তারপরেও যে 7 নম্বর অঙ্কটা আছে অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে তোমাদের আসে। আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য। দেখো এখানে আমি টুর পাওয়ার কত হচ্ছে n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টুর পাওয়ার কত n প্লাস 1 বাই টুর পাওয়ার n প্লাস 2 বা 2। এটা আমি যদি এখানে কাজ করি এটাকে নিয়ে, তাহলে কিভাবে কাজ করতে পারি? আমরা জানি a x ইন্টু a y, আমি কি লিখতে পারি a x প্লাস y। তাহলে এখন পাওয়ার যদি আমার যোগ আকারে থাকে, তাহলে বৃত্তি যদি একটা থাকে বৃত্তিগুলো কি করতে পারি, ভাগ করে দিতে পারি। পাওয়ার গুলো যোগ থাকলে আমরা মাঝখানে গুণ দিতে পারি। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হয়, যে এখানে 2 এর পাওয়ার কত হয়, পাওয়ার কি আছে যোগ আকারে আছে, কি আছে যোগ আকারে আছে। তাহলে কি লেখা যায় 2n ইনটু 2 4 মাইনাস 4 ইনটু, এখানেও ঠিক একই ভাবে 2n ইন্টু 2 1। এখানেও একই কাজ, যে 2n ইন্টু 2 স্কয়ার ভাগ আছে, তো ভাগ যদি আমি ভাগ কত 2। এখন এখান থেকে 2n কমন নিয়ে নিই, 2n কমন নিলে থাকবে কি 2 পাওয়ার 4 মাইনাস কি থাকবে 4 ইন্টু 2 1 বা এখানে ভাগ করলে কি হয়, যে 2 আর 2 দুগুণে কত 4, 2 তে 4 ভাগ করলে কত হয় 2, 2 ইনটু 2n। এটা করলে কাজটা করলে কত হয়, যেমন 2n ইনটু 2 স্কয়ার ভাগ কত 2, তাহলে কি লেখা যায় 2n ইনটু 2 দুগুণে কত 4, 4 ভাগ 2, তাহলে 2, তাহলে কত হয় 2 ইনটু 2n, 2 ইনটু 2n। এখন এই 2n কাটা, 2 পাওয়ার 4 মানে কত তোমরা জানো 16, আর 4 দুগুণে কত হবে 8 ভাগ কত 2, 16 থেকে 8 গেলে কত হয় 8 আর নিচে হলো 2, তাহলে উত্তর কত, आंसर হলো আমার 4, आंसर কত 4। এখন আমরা যে 8 নম্বর অঙ্ক আমাদের আরেকটা সমস্যা নিলাম। এটা দেখি এখানে যে 9 এর পাওয়ার কত m প্লাস 1, এটা নিয়ে কাজ করা যায়। আমরা জানি কি 9 এর লেখা আছে কত 3 স্কয়ার, আর এখানে পাওয়ার আছে আমরা গুণ করব, এখানেও পাওয়ার কি করব গুণ করব। আর এটা যদি কাজ করি তাহলে কি লেখা যায় 3 পাওয়ার m প্লাস 1 বাই, এটা কাজ করলে কত হয় m এ গুণ করলে m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে কি হয় m, বা নাইনে লেখা যায় কত 3 স্কয়ার, 3 স্কয়ার এর পাওয়ার কত m প্লাস 1। এখন আমি 3 পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1, এই পাওয়ারে পাওয়ার, তাহলে আমি কি করব পাওয়ারে গুণ। আমরা জানি a প্লাস b ইনটু m মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমি এখানে 2 পাওয়ার, এটা তাহলে পাওয়ার পরে আমি গুণ, এই গুণটার কাজ শেষ করে দিই m প্লাস 1 বাই 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ কি হবে, এখানে এই 3 পাওয়ার 2 আর m গুণ করলে কি হয় 2m প্লাস 2 কে 2, আর এখানেও 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে এখন এতর পাওয়ার এত ভাগ এতর পাওয়ার এত, তাহলে বৃত্তি 1 মাঝখানে কি আছে ভাগ, তাহলে পাওয়ার দিলে কি হবে বিয়োগ। তাহলে 3 পাওয়ার কি লেখা যায় m প্লাস 1 প্লাস, তাহলে কি হবে মাইনাস m স্কয়ার, আর মাইনাস কি লেখা প্লাস m, বা এখানেও 3 পাওয়ার কি লেখা যায় 2m প্লাস 2, মাঝখানে কি আছে ভাগ 3 পাওয়ার এত 3 পাওয়ার এত, তাহলে কি হয় পাওয়ার কি হবে দুইটা বিয়োগ হবে, তাহলে কি হবে মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন
আবার ভাগ আছে, তাহলে আমি আবার কি করতে পারি, 3 পাওয়ার এত ভাগ 3 পাওয়ার এত বৃত্তি 1, তাহলে পাওয়ার দুটো আমি মাইনাস করতে পারি। তাহলে কি হবে 3 পাওয়ার m আর m 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, তাহলে কি হবে মাইনাস 2m প্লাস 2 এর কত 3 মাইনাস 3 প্লাস m স্কয়ার। এখন প্লাস মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা, মাইনাস 3 থেকে প্লাস 1 গেলে চলে গেলে থাকবে কি মাইনাস 3 পাওয়ার কত মাইনাস 2। তোমরা জানো 3 ইনভার্স টু কত 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে 1/9। এটা আমার आंसर। এখানে প্রমাণ করো যে এত সমান সমান এত, এগুলো প্রমাণ। আমাদের কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করতে হবে। কি লিখবো, n is মানে বাম পক্ষ 4n - 1/2n - 1। এখন কি করতে পারি, এই 4 কে আমি লিখতে পারি কত 2 স্কয়ার, এর পাওয়ার কত হবে n - 1/2n - 1। এখন দেখি আবার কি করা যায়, যে পাওয়ারে পাওয়ার পাওয়ার 2 এর পাওয়ার 2 এর পাওয়ার কত n, আমরা জানি পাওয়ার গুলো চেঞ্জ করা যায়। এবং যদি হয় 2 এর পাওয়ার এর পাওয়ার n এর পাওয়ার n, তাহলে কি করতে পারি উপরেরটা ভিতরে আবার ভিতরেরটা কি উপরে নেওয়া যায়। তাহলে এখন কি করা যায়, এখানে 2 এর পাওয়ার লেখা যায় কত n, এর উপরে দেওয়া যায় কি স্কয়ার, আর 1 কে লেখা যায় 1 স্কয়ার, তাহলে 2n - 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে কি হলো 2n - 1, 2n - 1 2n - 1 কাটা, থাকবে কি 2n প্লাস 1। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। এখানে আরেকটা সমস্যা নিলাম। এখন আমরা এখানে যে 2 এর পাওয়ার এত 3 পাওয়ার এত 5 এর পাওয়ার এত 6 এর পাওয়ার আমাদের কত আছে p, 6 কে আমি কি করতে পারি 3 ইনটু 2 লেখা যায়। তাহলে আমি 2 পাওয়ার 2p প্লাস 1, 3 পাওয়ার 2p প্লাস q, 5 এর পাওয়ার p প্লাস q। এখন 6 কে কি লেখা যায় 3 ইনটু 2, এর পাওয়ার কত হবে p। এখানেও 3 পাওয়ার p মাইনাস 2, 6 কে কত লেখা যায় যে 3 ইনটু 2, এর পাওয়ার কত হবে 2p প্লাস 2। 5 এর পাওয়ার 5 কি ভাঙানো যায় 5 দুগুণে জানো কত হয় 10, তাহলে কি হবে p। এমনি করে এখানে কত আছে 15, 15 লেখা যায় কত 3 গুণন 5, এর পাওয়ার কত হবে q। এখন আমরা কি করব, এই পাওয়ার গুলো দুটাকে ভাগ করে দেব। 2 এর পাওয়ার কত হবে 2p ইনটু, এখানে 2 এর পাওয়ার কত 2p প্লাস 1, 3 এর পাওয়ার 2p প্লাস q, এখানে 5 এর পাওয়ার p প্লাস q, 3 এর পাওয়ার কত p ইনটু 2 এর পাওয়ার কত p। ঠিক এমনি করে নিচে আমরা কাজ করতে পারি, 3 এর পাওয়ার কত 2p প্লাস 2, 2p প্লাস 2, 2 এর পাওয়ার কত হবে 2p প্লাস 2। এখন এখানেও কাজ করতে পারি, যে 5 এর পাওয়ার কত p ইনটু 2 এর পাওয়ার কত হবে p ইনটু 3 এর পাওয়ার কত হবে q, 3 এর পাওয়ার কত q, 5 এর পাওয়ার কত হবে q। এখন এখানে আমরা 2 যে 2 পাওয়ার যেগুলো আছে এগুলো আমরা একত্রে করতে পারি। তোমরা জানো মাঝখানে ইনটু থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ, 2 পাওয়ার কত হবে 2p প্লাস 1, এখানে ইনটু কি হবে প্লাস p,
এখন 3টা একসাথে করি, 3 কি হবে 2p প্লাস কিউ ইন্টু কি প্লাস পি, আর 5 এরটা কত হবে পি প্লাস কিউ। এখন নিচে তাই করি, এই টুর গুলো একসাথে করি আগে। টুর পাওয়ার কত এখানে 2p প্লাস 2, মানে টুর পাওয়ার হলো p। 2p প্লাস 2 আর p যদি আমি করি একসাথে, তাহলে টুর পাওয়ার কত হবে 2p প্লাস 2 প্লাস কি হবে p। এখন 3 কত হচ্ছে এখানে p মাইনাস 2, 3 কয়টা একটা দুইটা তিনটা, 3 পাওয়ার গুলো একসাথে করি p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কি হবে q। এবার 5 এর পাওয়ার, 5 এর পাওয়ার কত এখানে আছে 5 এর পাওয়ার p প্লাস কি হবে q। এখন আমি এখানে 2 এর পাওয়ার কত 2p আর p কত হবে 3p প্লাস 1, 2 এর পাওয়ার কত হবে 3p প্লাস 1। 3 এর পাওয়ার কত হবে 2p আর p 3p প্লাস q, 3p প্লাস q। 5 এর পাওয়ার কত 5 প্লাস p প্লাস q, p প্লাস q। এখন নিচেও 2 এর পাওয়ার কত 3p প্লাস 2, 2p আর p যোগ করলে কত হয় 3p প্লাস 2। 3 এর পাওয়ার কত হবে 2p আর p কত হবে 3p, এই প্লাস 2 মাইনাস 2 বাদ দেওয়া যায় 3p প্লাস q, 3p প্লাস q। আর 5 এর পাওয়ার কত p প্লাস q। এই 5 এর পাওয়ার p প্লাস q, p প্লাস q একই কাটাকাটি করা যায়। এই 3 পাওয়ার উপরে যা নিচে কি তাই, তাহলে এইটাও বাদ দেওয়া যায়। তাহলে আমি থাকি কত 2 এর পাওয়ার এত, 2 এর পাওয়ার এত। তাহলে ভাগ থাকলে পাওয়ার গুলো কি লেখা যায় বিয়োগ দেওয়া যায়। আমরা জানি কি এত ভাগ এত, তাহলে ভিত্তি আমাদের কি 1, তাহলে পাওয়ার দিলে কি হবে বিয়োগ, তাহলে এত বিয়োগ এত, তাহলে 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, তাহলে প্লাস 3p মাইনাস 3p কাটা, মাইনাস 2 প্লাস 1 কত হবে মাইনাস 1। 2 ইনভার্স মানে কি 1/2, এটা আমার রাইট হ্যান্ড সাইড শর্ট। দেখো এখানে যে কাজগুলো হচ্ছে খুবই সিম্পল, তবে তোমাদের কি করতে হবে ভালো করে এক্সারসাইজ করতে হবে, চর্চা করতে হবে, তাহলে এটা সহজেই এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। এখানে 3টা ফিকশন দেওয়া আছে, 3টা কাজ আমাদের করতে হবে। এইগুলো পাওয়ার n আছে, এই পাওয়ার nটা কি করব দুটোর সাথে গুণ করে দেব। তাহলে তোমরা জানো l আর n গুণ করলে কি হয় ln, আর m আর n গুণ করলে কি হয় mn, ইনটু এখানে m আর l গুণ করলে কি হয় ml, আর n আর l গুণ করলে কি হয় nl। ঠিক এখানেও এই n আর m গুণ করলে কি হয় mn, এর পাওয়ার কি হবে mn, আর এখানে এর পাওয়ার l আর m গুণ করলে কি হয় ml, এর পাওয়ার কি হবে ml। এর পাওয়ার ml কাটা, এই nl আর ln কাটা, এর পাওয়ার mn কাটা। তোমরা জানো উপর নিচে যে কোনো কিছু কাটা যায় তাহলে কত হয় 1, যেটা আমার কত 1, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড শর্ট। যে এখানে আরেকটা সমস্যা নিলাম, দেখো ভিত্তি এর পাওয়ার p প্লাস q, এর পাওয়ার q প্লাস r, এর পাওয়ার r প্লাস p, এর পাওয়ার 2r, এর পাওয়ার 2p, এর পাওয়ার 2q, সবগুলোই ভিত্তি আমাদের 1। তাহলে যেহেতু এটাকে ক্রস করি, ভিত্তি আমাদের 1, পাওয়ার দুটো কি ভিন্ন, সবগুলো a ভিত্তিক। যদি এমন a ভিত্তিক থাকে তাহলে আমরা সহজেই করতে পারি। কেমনি আগে আমি এটা কাজ করি যে p প্লাস q কি লেখা যায় মাইনাস 2r, কারণ কি ভিত্তি 1 পাওয়ার কি করতে পারি আমরা বিয়োগ দিতে পারি, তাহলে এত মাইনাস এত। হ্যাঁ ঠিক এটা এই কাজটা করি, এখানে এর ভিত্তি দিতে হচ্ছে এটা কি লেখা যায়
কিউ প্লাস আর মাইনাস 2p। এখানে হলে এটা এ আর প্লাস পি মাইনাস 2p। আবার কাজ করতে পারি দ্বিতীয় এক মাঝখানে গুণ, তাহলে কি করা যায়, পাওয়ারগুলো যোগ করে লেখা যায় পি প্লাস কিউ মাইনাস 2r। এখানে কি হবে প্লাস, কেন এখানে ইনটু আছে, আমরা জানি ইনটু থাকলে কি হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে কি করবো, এটা যোগ দিয়া লিখব কিউ প্লাস আর মাইনাস পি 2p। এখন ইনটু তারপর আবার যোগ দিয়া এটা কি হবে আর প্লাস পি মাইনাস 2। এখন পি কয়টা, এখানে প্লাস পি, এটা প্লাস পি, তাহলে হবে 2p আর এই মাইনাস 2p। আর কিউ দেখো এখানে প্লাস কিউ কয়টা, একটা দুইটা, প্লাস 2q, এমনি মাইনাসও দুইটা, তাহলে কি আসবে আরও দুইটা আসবে প্লাস 2r, এই প্লাস আর 2r, আর মাইনাস কি আছে 2r। তাহলে এখন যদি আমি এগুলো প্লাস 2p মাইনাস 2p কাটা, এগুলো বাদ দিলে এর পাওয়ার কি হবে 0। এরপর 0 মানে কত তোমরা নিশ্চয়ই জানো, এটা হলো 1। হ্যালো রাইট হ্যান্ড সাইড। এখানে যে x a x b এর পাওয়ার 1/ab, এই পাওয়ার যদি আমি এর সাথে গুণ করি, দেখো x a এর পাওয়ার কত হবে 1/ab। তাহলে আমরা যদি পাওয়ার পরে গুণন a গুণন 1/ab, তাহলে a কাটা x এর পাওয়ার কি হবে 1/b, x এর পাওয়ার কি হবে 1/b। তাহলে লেখা যায় x এর পাওয়ার কত, a কাটা গেলে 1/b। ঠিক এটাও x এর পাওয়ার bb কাটা গেলে কি হয়, x এর পাওয়ার 1/a ইনটু এটাও লেখা যায় x এর পাওয়ার, এটা যদি গুণ করি তাহলে bb কাটা 1/ কি হবে c, x এর পাওয়ার cc কাটা তাহলে 1/ কি হবে b। এখানেও x এর পাওয়ার cc কাটা তাহলে কি হবে 1/a, এখানে x এর পাওয়ার a কাটা গেলে x এর পাওয়ার কি হবে 1/c। তাহলে x এর পাওয়ার 1/c, x এর পাওয়ার 1/c কাটা, x পাওয়ার b এটা কাটা, এটা কাটা, এর রেজাল্ট কত হলো 1। এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই কাজটুকু বুঝলেই এই অঙ্কটা কি যাবে করা যাবে। এখানে 14 নম্বর অঙ্কটা, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে 1। কিভাবে করবো, ভাগ আছে ভিত্তি 1, তাহলে ভিত্তি যদি 1 থাকে তাহলে আমরা ভাগের সময় কি করতে পারি বিয়োগ করতে পারি। কি হবে x এর পাওয়ার a মাইনাস b ইনটু কি হবে a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক এটা ভাবে লেখা যায় x এর পাওয়ার b মাইনাস c ইনটু কি হবে b প্লাস c। এটাও x এর পাওয়ার কি ভাগ আকারে আছে, কি লিখতে পারি বিয়োগ আকারে লিখতে পারি। কি হবে c মাইনাস a আর c প্লাস a। এখন x এর পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। x এর পাওয়ার এটাও সূত্র যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি লেখা যায় b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাও কি লেখা যায় একই a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন মাঝখানে কি আছে ইনটু, যদি মাঝখানে ইনটু থাকে তাহলে পাওয়ারগুলোটা কি করতে পারি যোগ। x এর পাওয়ার কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এই মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ দেওয়া যায়, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ দেওয়া যায়। তাহলে x এর পাওয়ার কত হবে 0, x এর পাওয়ার 0 মানে কত 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড সূত্র।